বলছে যে প্রাসাদে যেয়ে থাকতে হবে, সো আর হোটেল পাই না, আর এখানে ভাতের কোনো রেস্টুরেন্টও পাওয়া যাইতেছে না। ওই অনেক দূর হাইটে গেলে নাকি সস্তা একটা খাওয়ার হোটেল পাওয়া যাবে। কি করতেছ লাইফে? লাইভ গুলা খাওয়া দিব, সস্তা হোটেল পাইতেছি না। লাইভ 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 আমি আবার লাইভে আসছি। এরপরে লাইভটা হবে রাজার দরবার থেকে, প্রাসাদ থেকে। আমি এরপরে লাইভটা করব। বাই গাইস। এই সমস্যা কি তোমার? কি সমস্যা কি? এতদিন ধরে আমি লাইভ করতেছি, তুমি দেখো না, বুঝো না আমি কখন লাইভে থাকি না থাকি? প্রত্যেকবার লাইভের শেষে আয়শা তোমার এরকম খয়রাতিগিরি করতে হবে কেন আয়শা? পাতায় আসার পর থেকে কিছু খাইতে পারতেছি না, পেট চলতেছে, হোটেল পাইতেছি না, সস্তায় থাকবো জায়গা পাইতেছি না, এখানে সে লাইভ বানাইতেছে। চলো। কি করতেছো? নাম্বার খুঁজতেছি। কার নাম্বার খুঁজতেছো? মামাতো ভাইয়ের নাম্বার খুঁজতেছি। আমার মামাতো ভাই গত ৫-৬ বছর ধরে থাইল্যান্ডে আছে, তার নিজের 5 স্টার হোটেল আছে, তার নাম্বার খুঁজে বের করতেছি, কারণ সে বলছে থাইল্যান্ড আসলে যেন আমি তার সাথে যোগাযোগ করি, সে আমাদের রুমের। তুমি তোমার মামাতো ভাইয়ের 5 স্টার হোটেলে থাকো, আমি দেখি কোনো সস্তা হোটেল পেলে সেখানে যাবো, তুমি আমার পিছনে আসো। আরে শোনো জান, জয়নাল, না না প্লিজ, আমি তোমার সাথে যাই। কেন, তোমার না মামাতো ভাই আছে, তার 5 স্টার হোটেল আছে, যাও ওই হোটেলে যাও। মামাতো ভাইয়ের নাম্বারটা খুঁজে পাইতেছি না। নাম্বার খুঁজে পাইতেছো না তো? তোমার আব্বার ফোন দাও, তোমার আব্বার কাছ থেকে মামার নাম্বার নিবা, মামারে ফোন দিয়ে মামাতো ভাইয়ের নাম্বার নিবা। ফোন দাও। জান, আত্মীয় স্বজনের আশেপাশে না থাকাই ভালো। চল আমরা অন্য কোথাও থাকি, চল। চাপাবাজের বাচ্চা, চাপাবাজ। তোর কোন মামার 5 স্টার হোটেল আছে এখানে? হ্যাঁ, তোর তো একটা মামা, তার দর্জির দোকান, আর তোর মামাতো ভাই দর্জির দোকানের সামনে সবজি বিক্রি করে। আরে ওই সোহেলের কথা বলি না তো, সোহেলের বন্ধু আছে একটা, সে ওই থাইল্যান্ড। আবার চাপা মারতেছে, লাত্তি মারুম কিন্তু। কই যাবো আমি থাইল্যান্ডে আইসা? কই যাবো বলো? তোর মামার কাছে যা। ঠিক আছে, আমার সাথে যেতে পারবি, একটা শর্ত আছে। কি? থাইল্যান্ডে যে কদিন আছি, এই কদিন চাপা মারলে একদম ঘুষায় নাক মুখ ফাড়া গেলাম। আরে তুমি আমার জামাই, তোমার সাথে যাবো আবার মারবো। স্বীকার করে। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কি বাংলাদেশি? ও মাই গড, রিয়েলি? দেশে যায় শান্তি নাই, বিদেশে এসে শান্তি নাই, যেখানে যাই সেইখানে মানুষ আমাকে চিনে ফেলতেছে। আপনি আমাকে চিনে ফেলছেন তাই না? আসলে ম্যাডাম, মানে আপনি কি ভাইয়া লজ্জা পায়েন না, আমি বুঝছি তো, ব্লগার সাথী আমি। আমার ব্লগ দেখছেন আপনি তাই না? আমার লাইভ দেখছেন, দেখে চলে আসেন আমার সাথে ছবি তুলতে। দেখেন আসলে আমরা সেলিব্রিটিরা তো সবসময় ছবি তুলতে পারি না, আমরা একটু রিল্যাক্সের জন্য আসছি। তারা নিয়ে না, ছবি আমি তুলবো, আমার থাইল্যান্ডের সব ফ্যান্স এন্ড ফলোয়ার্সদের সাথে ছবি তুলবো। আপনি একটু ওয়েট করেন, হ্যাঁ আসতেছি আমি। আচ্ছা ম্যাডাম, বুঝতে পারছি। সো ম্যাডাম, আপনি কি খাবেন? এই রেস্টুরেন্টের খাবার টু গুড, দামে কম, মানে ভালো। সরি, আপনার কি মাথার সমস্যা আছে? জাস্ট লুক অ্যাট মি। আমার শুজ দেখেন, আমার ঘড়ি দেখেন, আমার নেইলস দেখেন, আমার গলার হারটা দেখেন, ডায়মন্ড, সবকিছু হেড টু টো আমি অনেক এক্সপেন্সিভ। আপনার কাছে মনে হয় যে দামে কম খাবার আমি খাবো? আমরা চলে যাচ্ছি, কম দামি রেস্টুরেন্টে আমি খাবো। ম্যাডাম সরি ম্যাডাম, আপনি উত্তেজিত হবে না, বসেন। সরি, আমার বুঝতে ভুল হচ্ছে। শোনেন, আপনি আসলে আমার ক্লাসটা বুঝছেন না। আমার ক্লাসটা আপনাকে বোঝাই। আমি আর আমার হাজবেন্ড এখানে ভ্যাকেশনে আসছি। আমাদের কিন্তু এই পাতায়াতে থাকার কথা না, বিকজ আমার শ্বশুর আমাদের বিয়ে উপলক্ষে পাতায়া থেকে একটু দূরে একটা আইল্যান্ড আমাদের গিফট করছে। বাট আমার হাজবেন্ড খুবই চুজি, মানে আইল্যান্ডটা একটু ছোট তো, সো আমরা ওইখানে নিজেদের প্রাইভেট এয়ারপোর্টটা বানাতে পারি নাই। মানে আমরা যে নিজেদের প্লেনে করে আসবো, প্রাইভেট জেটে এসে নিজেদের এয়ারপোর্টে নামবো, সেটা করতে পারি না। আমাদেরকে ব্যাংককের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামতে হচ্ছে, সেজন্য আমার হাজবেন্ড খুবই বিরক্ত। আমরা ওই ছোট আইল্যান্ডটা বিক্রি করে দিয়ে একটা বড় আইল্যান্ড কিনবো, যেখানে নিজেদের প্রাইভেট জেট ল্যান্ড করানো যায়। সো আপনার যদি পরিচিত কেউ থাকে আইল্যান্ড বিক্রি করতে চাচ্ছে, আমাকে জানায়েন। প্যারা খান না, আপনাকে পার্সেন্টেজ দেওয়া হবে, কমিশন দেওয়া হবে। আপনারা তো অনেক রিচ, আপনারা শুধু আইল্যান্ড কেন, আপনারা যদি চান পুরো পাতায়াটা কিনে ফেলতে পারবেন ম্যাডাম। ম্যাডাম, আমার তো নিজেকে ভাগ্যবান মনে হইতেছে, এত বড় লোক মানুষকে আমি খাওয়াবো। ম্যাডাম বলেন না কি খাবেন, আমি যদি থেকে খাওয়াইতে পারি খুব শান্তি লাগবে। ওয়েল, আপনাদের খাবারে কি তেল ইউজ করা হয়? এই যে সব রেস্টুরেন্টে যে তেল ইউজ হয়, সয়াবিন তেল। সয়াবিন তেল? না না, এইসব খাবার আমরা খেতে পারবো না। দেখেন ভাই, এইসব খাওয়া খেলে আমাকে সিঙ্গাপুর যেতে হবে। বুঝলাম না, খাবারের সাথে ম্যাডাম সিঙ্গাপুরের কি সম্পর্ক? দেখেন, আমরা বড় লোকরা সয়াবিন তেল খাই না, এগুলো গরিবদের তেল। আমাদের দরকার হয় রাইস ব্রান অয়েল, অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এই ধরনের তেলগুলো আমার পেটে স্যুট করে। এখন সয়াবিন তেল দিয়ে রান্না করা খাবার খাবো, তারপর পেটটা খারাপ হবে, তারপরে ডক্টরের কাছে যেতে হবে, হসপিটালে যেতে হবে, আর হসপিটালের বেস্ট কান্ট্রি তো সিঙ্গাপুরে, ওইখানে যাইতে হবে। আর আমাদের তো ফ্যামিলি ডক্টর আছে, ইউনো, লাইক এইখানে রাজা বাদশারা, বিভিন্ন দেশে প্রাইম মিনিস্টাররা ওই ডক্টরকেই দেখায়, সেগুলো সবাইকে দেখে না, ইউনো, লাইক আপনি গেলেই আপনাকে দেখবে না। জাস্ট আমাদের ফ্যামিলিটাকে মানে একটু বড় লোক বনেদি ফ্যামিলি তো, এর জন্য দেখে। সো ম্যাডাম, আপনি যে কি বলেন, হ্যাঁ, আপনি এই রেস্টুরেন্টে আসার আগে তো জেনেই আসছেন এই রেস্টুরেন্ট কেমন। আর শুধু আপনার মতন বড় লোক না, এখানে রাজা রানী সবাই খেতে আসে। ম্যাডাম, আপনি তো এখানে আইল্যান্ড কিনতে আসছেন, আইল্যান্ড কিনতে হলে তো আপনার এখানে থাকতে হবে। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমাদের রেস্টুরেন্টে খাবার খান, কিচ্ছু হবে না। আপনি বসেন, আমি আপনার জন্য মেনু নিয়ে আসতেছি।
তাই না? জি জি ম্যাডাম। না মাঝে মধ্যে আসলে গরিবদের খাবারটাও টেস্ট করে দেখা উচিত। বড় লোক আপনি বসেন মেনু। হ্যাঁ হ্যাঁ প্লিজ। এত খাবার কোত্থেকে আসলো? এমন ভাবে বলতেছো মনে হয় বাংলাদেশ থেকে নিয়ে আসছি, করতে আসবে রেস্টুরেন্টে বলছি, রেস্টুরেন্ট থেকে অর্ডার করছি, খাও। আল্লাহ, তুমি এতগুলো খাবার অর্ডার দিছো, বিল কত আসবে তার কোনো ঠিক আছে? আরে বিল কম তো, এর জন্যই তো অর্ডার দিচ্ছি এত বেশি। সব কিছু দাম একদম কম। এই মনে করো গরুর মাংস বাংলাদেশে 400-500 টাকা নিত না এতখানি, এইখানে মাত্র 200 টাকা। মুরগির মাংস 300 টাকা নিত বাংলাদেশে থাকলে, এখানে 180 টাকা। এই যে ডাব 80 টাকা। যে মাছ অর্ডার দিছি, আলু ভর্তা, সব কিছুর অনেক কম দাম। সব কিছু মিলে মনে করো 1200 টাকার মধ্যে হয়ে যাবে। সব মিলে 1200 টাকা। আল্লাহ কি মাথার মধ্যে গিলু দিছে খালি চাপা মারার জন্য? কমন সেন্স দেয় নাই? এটা বাংলাদেশি রেস্টুরেন্ট, তাতে কি বাংলা টাকা বিল করবে তারা? এখানে ভাত সব জায়গায় বিল লেখা আছে, দেখছো এটা? 1200 ভাত মানে বুঝো, 1200 ভাত মানে 4000 টাকা। এখানে ছোট্ট করে বিল লিখে রাখছে, আমি তো দেখি না। আমি ভাবছি এত কম দাম, বেশি বেশি করে খাইয়া লই। বিরাট বড় ভুল করছি। আচ্ছা যাই হোক, জান অর্ডার তো দিয়া ফেলাইছি, এখন খায়া নাও। প্রত্যেকদিন 300 ভাত রাখছিলাম বাজেট, 4 দিনের খাবার এক বেলায় অর্ডার দিছো, তুমি বুঝতেছো? এখন আর কি করার জান, যেহেতু এত কিছু অর্ডার দিয়ে ফেলাইছি, 4 দিন খাইতেই পারবো না। 4 দিনের খাবার একবারে খায় নাও। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমাদের আবার রাজার প্রাসাদে যাইতে হবে। লাইফে মানুষ বলে ফেলাইছি না যে রাজারা আমাদের ইনভাইট করছে, রাজার প্রাসাদে আমরা আসি, ওখানে যাইয়া তাড়াতাড়ি করে বেশি খাওয়া দাওয়া করে ছবি তুলে দিতে হবে। খাও, খাও। আমি চিন্তা করতেছি বিলের টাকা নিয়ে আসছে, রাজা বাদশা চিন্তা আছে। হ্যাঁ তুমি আবার খাওয়ার টাকা নিয়ে চিন্তা করতেছো? 4 দিনের খাওয়া আমরা অর্ডার করলে 4 দিন না খায় থাকতে হইব না, আমরা রাজার প্রাসাদে গিয়ে খাবো। রাজার প্রাসাদে তোর বাপ তো রাজা, তাই না? ওখানে গেলে আমাদের খাবার দিব। এই বাতুলের কথা বলো না তো। রাজার প্রাসাদে কি ফকির খাওয়ায় না? তারা কি খালি মেহমান খাওয়ায়? ফকিরদের যখন খাওয়াবে ওই লাইনে দাঁড়ায় যাবো, ফকিরদের সাথে আমরাও খাবো, তার হিসেবে খাইছি। লাইভের মানুষ কি বুঝবো যে ফকির খাওয়াইছে রাজা নাকি মেহমান খাওয়াইছে? লাইভ একদম খবরদার, একটা খাবার হাত দিবা না। আমি গিয়ে কথা বলবো, দেখি কোনটা ফেরত দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, জনগণ বলে ফেরত দিয়ে দিব। ফেরত দানের আগে একটা লাইক করে নিই। হাই গাইস, আমি সাথী চলে এসেছি। থাইল্যান্ডের বুকে বাংলাদেশি খাবার খাচ্ছি, কারণ বাংলাদেশকে আমি অনেক ভালোবাসি। বাংলাদেশি খাবার খাচ্ছি দেখে আপনারা আবার ভেবেন না বাংলা টাকায় বিল হবে। এটা কিন্তু থাই বাথে বিল করতে হবে। এই কোকোনাটের উপরে ছাতা দেয়া এই নারকেলটার দাম হচ্ছে 80 বাথ, বাংলা টাকায় 280 টাকা। কিছু কিছু ফকিনীরা ভাববে এত টাকা দিয়ে কেন খাচ্ছি। আমরা এমনই, বড় লোকরা আসলে এরকমই। বাংলাদেশের ডাব 100 টাকায় পাওয়া গেলেও এখানে কিন্তু 280 টাকা। ওকে ও ভাই, আপনি বাঙালি, খুব ভালো হয়েছে ভাইয়া। আসলে আমাদের যে বিলটা আসছে 1210 বাত, আমার ওয়াইফ আসলে বুঝতে পারে নাই যে এটা বাতে বিল হবে। ও ভাবছে যে টাকায় বিল হবে, এই জন্য অনেকগুলো অর্ডার দিয়ে ফেলছে, বিলটা বেশি চলে আসছে। অনেক খাবার এখনো টাচও করে নাই, ওগুলো কি ফেরত দেওয়া যায় কিনা বা বিলটাকে ডিসকাউন্ট করা যায় কিনা একটু জিজ্ঞেস করেন না। উনি আপনার ওয়াইফ? কি বলেন ভাইয়া, আপনার এত রিচ, তারপর আপনার ডিসকাউন্ট লাগবে? লাইক আপনার ওয়াইফ তো আমাকে বলছে যে আপনাদের প্রাইভেট জেট আছে, আপনাদের একটা পাতায়ের পাশে আইল্যান্ড আছে, আপনার অনেক রিচ। আপনাদের যদি মানে ডক্টর দেখাতে হয় আপনার সিঙ্গাপুরে যান, যেখানে রাজা বাদশারা যায়, আর আপনি সামান্য টাকার জন্য ডিসকাউন্ট চাচ্ছেন। হাই হাই, কি বলেন ভাই? এসব কথা বলতে আপনাদের? হ্যাঁ ভাই, ওর মাথায় সমস্যা আছে, আমার লাইফটা পুরো ছাড়খাড় করে ফেলাইতেছে ভাই। খুব বিপদের মধ্যে আছি। বলেন, এত টাকা বিল দিলে আমি যে হোটেলে উঠবো সেই টাকাই তো আমার থাকবে না। আপনারা হোটেল বুক করেন? আরে না, মাত্রই তো আসছি, খিদে লাগছে, খাইতেছিলাম। যে আপনি হোটেল নিয়ে কোনো চিন্তা করেন না? আপনার ভাই তো আছে, আপনার ভাইয়ের হয়তো রেস্টুরেন্ট নেই, কিন্তু একটা হোটেল আছে। আপনি রেস্টুরেন্টের বিলটা দেন, এখানে ডিসকাউন্ট করতে পারবেন। আমি আপনাদের একটা সুন্দর রুম ম্যানেজ করে দেবো। ভাই, হোটেলের কিরকম রেন্ট পড়বে? খুব বেশি না, 2500 বার। কি বলেন, আমার তো 500 বাত বাজেট। আরে কি বলেন ভাই, পাতায়াতে 500 বাদে আপনি হোটেল পাবেন নাকি? পাবেন না। দেখেন না ভাই, একটু মানে। আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু আমাদের দেশি মানুষ, সে তো আপনার জন্য 2000 পাঠাবো। না ভাই, 800 বাতে করে দেন ভাই। না ভাই, 800 বাদে আমি। আমরা কি 800 বাদের এরকম কম দামি হোটেল থাকবো নাকি? আমার মাও তো ভাই কল দিছিল, তো আমাদের যে বাংলা বাড়িটা আছে ওইটা রেডি হয়ে আছে, আমরা গেলেই আমরা ওখানে চলে যেতে পারবো। পুরো এটা আমাদের বাচ্চা খরচ কত টাকা মিলবে? ভাইয়া সরি ভাই, ওই কিছু মনে করেন না। আর ভাই, আপনার লাভ লসের কি নিজের হোটেল, এই 1000 টাকা রাখেন ভাই, একদিনের টাকা আমি অ্যাডভান্স দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, যে কোনো রুমে নিতে হবে, তাই তো? দুজনে থাকতে পারবে এরকম room আচ্ছা আমি নিয়ে। ওটা দেখতেছি, তাহলে আপনি বিলটা দেন। আমি বিলটা দিয়ে আসতেছি। আপনি তাহলে বিলটা দেন। বিল 1000 বাতে এত বড় রুম, আবার দেখো 2টা বেড। তাহলে তুই যখন ঘুমাবা আরেক বেডে যেয়ে আমি লাইভ করবো। শুধু আছে লাইভের চিন্তা। যাক, পৃথিবীতে এখন ভালো মানুষ আছে, সস্তাটাকে একটা ভালো হয়ে গেছে। আগে আমি একটু ফ্রেশ হই। তুমি আগে ফ্রেশ হবো না আমি যাবো? তুমি আগে ফ্রেশ হও। এই দরজা তো খুলে না, দরজা। এই আরে সামান্য বাথরুমের দরজাটা খুলতে পারতেছো না? মূর্খ কোথাকার। বিদেশের দরজা দেখো কিরকম হয়, অন্যভাবে খুলতে হয় মনে হয়। খুলে না, তুমি একটু রিসেপশনে কল দাও তো। বাথরুমের দরজা খোলার জন্য এখন রিসেপশনে কল দিব না? সামান্য একটা কাজ করতে পারে না। ও
এই দরজা লক করলো কি আবার? বাথরুমে দরজা লক করে রাখেন। আরে তুমি রিসেপশনে কল দাও, ওদেরকে বললে ওরা খুলে দিবে।เขามาดูทำไมวุ่นวายอะไรอู้ এই ভাই এই আমাদের রুমে আপনি আসেন কোথা থেকে?เสียงดังทำไมผมเช่าห้องนี้ผมจะนอนที่นี่ কি কয় আলা ঘুম থেকে উঠিনি মানে? আরে বাবা আমি বলতেছি ইংলিশে বুঝা বলতে হবে, বিদেশি। ব্রাদার দিস রুম উই রেন্টেড, ইউ গো টু অ্যানাদার রুম, গো যাও। গো। เงียบอย่าเสียงดังเหนื่อยแล้วจะนอนแล้วนอนได้แล้ว হ্যালো? আরে ভাই আমাদের কোন রুমে পাঠাইছেন? এই রুমে দেখি আরেকজন লোক শুয়ে আছে। হ্যাঁ, সেও থাকবে, সেও রুম ভাড়া নিছে। রুম তো ভাড়া আপনার একলা নেন নাই। আরে ভাই উনি এখানে থাকবে মানে? আমরা ভাড়া দিছি না, ভাড়া দেওয়ার পর আরেকজন থাকবে কেন আমাদের রুমে? আরে ভাই রুম ভাড়া হইতেছে 2500 বাত, আপনারা দিছেন কত? 1000 বাত। বাকি 1500 বাত কি আমার পকেট থেকে ভরবো? এর লিগে মেরা ভাড়া দিয়ে দিছি, হ্যাঁ আপনাদের সাথে ঘুমাবো। আরে ভাই আমি আমার বউরে নিয়ে থাকবো, একটা মেয়ে মানুষ থাকবে, এখানে আরেকজন লোক থাকলে হবে নাকি? আচ্ছা সমস্যাটা কোন জায়গায় আমার কোন তো? ওটা তো বেড একটা না, বেড তো দুইটা। একটাতে হ্যাঁ ঘুমাইবো, একটাতে আপনারা জামাইবো ঘুমাইবেন, শেষ। ভাই এত কথার কাজ নাই তো, আমরা 1000 বাদ দিচ্ছি না, আমাদের টাকা ফেরত দেন, আমরা অন্য হোটেলে উঠবো। ভাই রাহেন তো ভাই, আমি অনেক ব্যস্ত মানুষ, আজের পেছাল শোনার টাইম নেই। রাহেন ভাই বিরক্ত করেন না, ফাও পেছাল করতেছে। ফোন ধরতেছে না, ভালো মনে করছিলাম আমি বাট পাবো। ঠিকই আছে, তোমার কপালে এই বাটপানি থাকবে। আমি বলছিলাম ভালো একটা হোটেলে যাই, এই কম দামি হোটেল আমাকে নিয়ে আসছে, এখানে আমি থাকতে পারবো না। আরে টাকা দিয়ে ফেলছি, এখন কি আরেক হোটেল খুঁজবো নাকি? জি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সাথী হ্যাঁ, আমারে তো ইমোতে ফোন দিছিলাম, আমা তো ফোন ধরে না, একটু আমারে ফোনটা দেন তো। এটা কোন দেশ নাম্বার? এটা কই পাইছো? কোথায় তুমি? ও আমি তো থাইল্যান্ড আসছি, আপনাকে জামাই জয়নাল রে নিয়ে। ও কবে গেছো? কই উঠছো? চাচি যে কি কন, কই উঠুমার, নিজেকে বাড়িতে উঠছি। থাইল্যান্ড তোমার বাড়ি আছে? চাচি আপনি যে কি কন, আমার শ্বশুরের এই পুরা পৃথিবীতে 53টা দেশে বাড়ি আছে নিজের। সে তো যেই দেশে যায় একটা করে বাড়ি কিনে। এখন আমি আর জয়নাল যেখানেই যাই ওইখানেই তার বাড়িতেই উঠি, বুঝছেন না? হ্যাঁ মাগো। চাচি সবই আপনাকে দোয়ায়। যাই হোক চাচি, ওই যে মুন্নি বিয়া দিচ্ছেন বলে, হ্যাঁ দিছি তো। কই দিচ্ছেন বিয়া? জামাই কি করে? ওই পাশে গ্রামে থাকে, ব্যবসা করে, মুদি দোকান আছে। আয় হায়, মাইয়াটার জীবন কেমনে নষ্ট করে দিলেন। হ্যাঁ, মুন্নি আমগো কাজিনগো মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল, এরে বিয়া দিচ্ছেন এমন গরিবের কাছে। মুন্নি কেমন আছে, কেমন ভালো আছে? আছে ভালোই, খারাপ না। যাই হোক, মুন্নি তো কদিন পরে ফোন দিব, টাকা পয়সা লাগবো, অভাবে আছে, এইসব কথা কইব। কোনো কিছু লাগলে আমার জানায়েন, যত ধরনের সাহায্য আছে আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। ভালো কথা, তুমি তো থাইল্যান্ড না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে আমাগো রফিক আছে না, ও তো থাইল্যান্ড গেছে। ওই যে ও ছোটবেলায় যে গ্যাসের প্রবলেমটা ছিল, ওটা তো বড় হইতে হইতে বাইরে গেছে, একটু একটু বাড়তে বাড়তে একেবারে মারাত্মক অবস্থা হয়ে গেছে। থাইল্যান্ডে নিয়ে চিকিৎসা করাতে এখন থাইল্যান্ড গেছে, বলছে যে অপারেশন করা লাগবো, মাসখানেক থাকতে হইব। যেহেতু তোমাকে বাড়ি আছে, তাহলে তোমাকে বাড়ির ঠিকানাটা দিলে ও তোমাকে বাড়িতে গিয়ে উঠতে পারলো। বুঝোই তো হোটেলে থাকলে মেলা খরচ, কটা টাকাও সেভ হইলো পোলাটার। চাচি আমি তো থাইল্যান্ডে নাই, মানে আমি এই যে ফ্লাইটে উঠে যাবো, আমি এয়ারপোর্টে চলে আসছি। আর আমি একটু ইন্ডিয়া যাইতেছি, ওই আম্বানির পোলার বউয়ের বেবি শাওয়ার আছে, ওইখানে যাইতেছি, আমাকে দাওয়াত করছে ফ্যামিলি ফ্রেন্ড। থাইল্যান্ড তো আমি নাই, আমার আগে বলবেন না রফিক ভাই আসবো, আসতে বললে আমি আমার চাকর বাকর সবাই ছুটি দিয়ে দিছি, তাদেরকে বলতাম বাড়িতে থাকতে। আমি চাবিও তো নিয়ে আসছি বাড়ির, কেউ নাই বাড়িতে। আহারে থাকলে ভালো হইতো, পোলাটার কিছু টাকা পয়সা সেভ হইতো। আচ্ছা ঠিক আছে, তোর আম্মারে ডাকতেছি, লাইনে থাক। হ্যাঁ আমারে দেন, থাক, আমার লোকে পরে কথা কমনে কোয়েন, আমি ভালো আছি। হ্যাঁ এই লজ্জা করে না? নিজের বাড়ির মানুষের সাথে যে চাপা মারতেছো, লজ্জা করে না? এরা জানে না যে আমাদের কি আছে না আছে? চাপা মারা কি আছে তোমার? এই চাচি অত বেশি জানে না। আচ্ছা ঠিক আছে, লাইট অফ করো। লাইট অফ করবো কেন? ঘুমাবো। তোমার কি মাথা খারাপ হয়েছে? অপরিচিত একটা মানুষ আমাদের রুমে ঘুমায় আছে, তার সামনে আমরা জামাই বউ লাইট বন্ধ করে ঘুমাই থাকবো, তাই না? কি করবো? সারা রাত জায়গা থাকবো, এই লোক যখন যাবে সকালবেলা তখন ঘুমাবো। ঠিক আছে, তুমি সারা রাত থেরে পাড়া দাও, আমি ঘুমাইলাম। কি ব্যাপার? কাপড় চোপড় সবটা কি আল্লাহ! হ্যাঁ টাকা পয়সা হাই হাই রে, সব দিয়ে তো পালাইছে। এই সাথী, এই সাথী, এই সাথী, আরে আমাদের পাশের বেডে যে লোক ছিল, সে তো সকালবেলা আমাদের টাকা পয়সা সব চুরি করে নিয়ে পালাইছে। হ্যাঁ আমার ফোন, আমার ফোন কই? আল্লাহ ফোন নাই তো। ফোনের মধ্যে কতটা ভিডিও করা ছিল, যাক ফোন নিয়ে গেলে কিন্তু লাইভ করতে পারতাম না।
আমাদের টাকা পয়সা সব নিয়ে পালাইছে, ডলার মালার কিচ্ছু নাই, আর তুমি ফোন নিয়ে আসো, লাইট নিয়ে পড়ে রয়েছো। মানে তোমার মতো মানুষের সাথে সুস্থ মানুষের থাকা সম্ভব না। এই ফোনটা পকেটে রয়েছে দেখে বেঁচে গেছে। ভাই আমাদের রুমে যে লোককে রাখছিলেন ওই লোক তো সকালবেলা আমাদের টাকা পয়সা ডলার সব কিছু নিয়ে পালাইছে, ওরা তাড়াতাড়ি ধরেন। এই মিয়া কি ফাউল মারার কথা বল, হ্যাঁ টাকাগুলো বাগলে আমি আর চিনবো কেমনে? আমি যেমন আপনার রুম দিছি এরও তো আমি রুম ভাড়া দিছি, তাই না? আপনারও তো আমি চিনি না, হেরও আমি চিনি না, আর আপনি কি বলত রুমে শেয়ার করে থাকতেছেন? আপনি আপনার মানি ব্যাগ টানি ব্যাগ যা যা আছে জিনিসপত্র সাবধানে রাখবেন না। ব্যাগের মধ্যে কেউ রাখে ভাই? সারা পার্টি করে আইছি ভাই, সকাল সকাল ডিস্টার্ব করেন না, আর ফোন দিয়ে জ্বালায়েন না ভাই। ভাল আরে সব নিয়ে গেছে, ভাগ্য ভালো পাসপোর্টটা আছে। এতক্ষণ খুঁজলাম, একটা মসজিদও পাইলাম না, কোনো আজানের শব্দ নাই। যদি একটা মসজিদ পাইতাম তাহলে একটা আশ্রয়ের ব্যবস্থা হইতো, খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা হয়ে যেত। সাথী আরে কি হয়েছে, কাঁদতেছো কেন? বাসার সবাই ঠিকঠাক আছে তো? আমার সর্বনাশ হয়ে গেছে গা। আরে টাকা পয়সা চুরি হয়ে গেছে, কি করবো বলো? ভাগ্য ভালো তা মোবাইল পাসপোর্ট এগুলো নেয় নাই। আমি সর্বনাশ করে লাইছি, শেষ করে লাইছি। আর কি হয়েছে বলবা তো? দেশে তো ভাবির গয়না নিয়ে আইছিলাম, কইছি ভাবি তোমার বিয়ার গয়না নিয়ে দাও, আমি একটু পয়রা লাইভ করো। আর মানুষের কবো যে আমার জামাই থাইল্যান্ড থেকে কিনা দিয়েছে, সরে তো ওই গয়না নিয়ে গেছে, ভাবির সোনার গয়না নিয়ে গেছে। মানে লাইভে মানুষজনের দেখানোর জন্য আরেকজনের গয়না ধার করে নিয়ে এসছো? ওদের শিক্ষা হয়েছে, তোর আরো শিক্ষা হওয়া উচিত। যেটা নাই সেটা দেখানোর জন্য ফুটানি করতে কেন? হ্যাঁ কান ইচ্ছা মতো কান। এখন কি আশেপাশে কোনো হসপিটাল নাই কেন? তোমার কিডনিটা বেচা করে টাকা পাইলে সেম ডিজাইনের একটা কয়েন। জানি না কখন সে মন দিল রে। এই গানটা চলতেছে না, অন্য একটা গান গাওয়া উচিত। কোন গান? আমার ঘুম ভাঙায় গেল মরার কোকিল। আচ্ছা ঠিক আছে। আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে, আমায় উদাসী বানাইলো রে মরার কোকিলে, আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে গো মরার কোকিলে, আমায় ঘুম ভাঙাইয়া দিল রে মরার কোকিলে, আমায় ঘুম ভাঙাইয়া গেল বসন্তেরই কালে গো মরার কোকিলে, আমায় ঘুম ভাঙ। ওই ধরে দিছো কেন? কি হয়েছে? পুলিশ দেখছো? আরে পুলিশ দেখলে সমস্যা কি? আমরা কি খারাপ কিছু করতেছিলাম? আমরা ভিক্ষা করতেছিলাম। আরে না কি হয়েছে বলো আমারে। আরে সাসি লগে কালকে কথা কইলাম না, সাসিরে কইছি আমরা আম্বানি দাওয়াতে গেছি, ইন্ডিয়া গেছি। এখন বই আমার স্বাস্থ্য ভাই রফিকে ডেকে লাইছে, আমকো আমার মনে হয় বুঝা লাইছে আমরা ভিক্ষা করতেছিলাম। খুব ভালো হয়েছে, আমি যাবো না, আমি এখানে দাঁড়া থাকবো। চাপা তারপরে বন্ধ হয় না, তাই না? নিজের স্বাস্থ্য ভাইয়ের সাথে চাপা মারে। এই সাথী 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 না? Yeah, no. Who are you? I don't know you. You don't know? এই তুমি জানাল না সাথী জামাই? জি। কি তুমি ডন্ন হু ডন্ন কি কইতেছে? কি কই ওইডি? এই কি বলো এসব? রফিক ভাই না, চিনতেই পারি নাই। অনেক বছর পর দেখলাম একটু আপনি হেলদি হয়ে গেছেন। ভালো আছেন ভাইয়া? আমি তো ভালো আছি। তুই তো মনে ভালো না, তোরা দেখবেন অনেক খারাপ গান করছিস, নাস্তা করছিস, মানুষ টাকা দিয়ে যেতেছে, বুঝলাম না কাহিনীটা কি। আম্মা কালকে ফোন দিছিল, কইলো তোর নাকি যে আম্বানির পোলার বইয়ের বেবি শহরে গেছস। হ্যাঁ কই? আমাদের তোর বাড়ি থেকে থাকার কথা, তোর বাড়ি বলে সুইমিং পুল আছে, কত বড় বড় ঘর আছে, কই কিছুই তো না। আমি তো তোর খুঁজতেছি, আর তুই এখানে আমার রাস্তাছস, রাস্তাঘাট ভিক্ষা করতেছস। পোলার বউয়ের বেবি শাওয়ারে যাইতেছিলাম, তো যাওয়ার আগে ভাবলাম যে একটু প্র্যাকটিস করে যাই নাচটা। এর জন্য আপনার এই চাপাবাজ লজ্জা করে না? নিজের ভাইয়ের সাথে চাপা মারতেছে, কত বড় চাপাবাজ ভাই! এদিকে খাবো কি, টাকা পয়সা নাই, থাকবো কোথায়, জায়গা নাই কোনো, আর সে চাপা মারতেছে একদম মারবো। সি 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 ইজ্জত সব শেষ। হ্যাঁ বিদেশে ভিক্ষা করস, সাল নাই কুত্তার রাগা নাম না? তোর শতকবলের ভাগ্য যে একটা পোলার তুই প্রেম করছস, ঠিক আছে না? তো 10 জন বিয়ে দিতে পারতাম না। তুই চাপা মারস, তুই মিথ্যা কথা কস, ফেসবুকে কইতেছস, অসুবিধা নাই। তাই বলে ভাইগো লাগে পর্যন্ত মিথ্যা কথা কবি আপন মানুষের লাগে? ঠিক আছে, তুই যদি আমার চিনতে পারস নাই, আমি তোর বোন হিসেবে চিনলাম না। জামাই আপনি আসেন, আপনার আমি ভরপেট খাওয়াইতেছি, চলেন। আপনার দেখে আমার ভালো লাগছে। এইরকম বই আমার দরকার নাই, আমি বোন তার চল। আসো জামাই আসো। আসো আসো আই যাবি না? আচ্ছা আসো। আসি রফিক ভাই, এমন করেন না। কি যে শান্তি পাইলাম, বুঝতেছেন আপনি? সকাল থেকে না খাওয়া, কি তার কষ্ট, কম কষ্টে গেছে ভিক্ষা করতে। টাকা পয়সা সব নিয়ে গেছে তোরে? তা তোরা সব নিয়ে যাবে না? এমন একটা ভাগ্য, একটা বাঙালির বিশ্বাস করে বলছি যে একটা হোটেল লাগবে, সে আমার একটা হোটেল নিয়ে গেছে, সেই রুমের মধ্যে আরেকজন থাই আছে, বলে যে রুম শেয়ার করে থাকতে হবে, সস্তায় থাকতে হলে। তার সাথে থাকছে, সকালবেলা ওই থাই সব চুরি করে নিয়ে গেছে। পাসপোর্ট কি রেখে গেছে না পাসপোর্ট নিয়ে গেছে? না না পাসপোর্ট আছে, শুধু টাকা পয়সা নিচ্ছে। আল্লাহর কাছে শুকর না করে 2 টাকা নামাজ পড়ে পাসপোর্ট রেখে গেছে। পাসপোর্ট নিয়ে গেলে তো খবর আছে। যাই হোক
বলে থাকবা কোথায়? ভাই খাওয়া দাওয়া হয়েছে, পেট শান্তি দুনিয়া শান্তি, এখন ঘুমানোর একটা ব্যবস্থা হয়ে যাইব। ওই পার্টি কিনছি না, রাস্তায় পার্টি বিষয় ঘুমাতে। আর কি বলতেছো? পানি ভিজে থাকো মানে? ওই ভাই এখন একটা লাইভ করে দিব, লাইভে হাজার হাজার কোটি কোটি মানুষ বলবে আরে ভাই আপনি আমার বাসায় থাকেন, আমার বাসায় থাকেন, আমি থাকুন কি কয়? ও ফ্যান ফলোর পাশে থাকবি? আমি আরো ভাবলাম তোর টাকা পয়সা নাই, তোর কই থাকবি? আমি যে হোটেলটা উঠছি ওই হোটেলটা আমার কাছে নিজের মনে হয়, তো মনে করছিলাম যে আজকে রাতটা আমার লগে আমার হোটেলে থাকবি আর কি, অসুবিধা নাই। ভাইয়া আসলে হয়েছে কি এখন লাইভে গিয়ে মনে করেন যে একজনের বাসা আমরা থাকলাম, তারপরে অন্যরা তো রাগ করবে, হ্যাঁ সবাই ফ্যান ফলোয়াররা নারাজ হয়ে যাবে, তার থেকে ভাইয়া আমরা আপনার হোটেলেই থাকি না? ভাইয়া কোন হোটেলে উঠছেন? বিউন ও এটা কম দামি হোটেল, বেশি ভালো হোটেল না, কষ্ট হয়ে দেবো আমাকে থাকতে, বেশি থাকো থাকো। ভিডিওটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে, লাইক দিয়ে পাশেই থাকুন। হে এভরিওয়ান, বর্তমান সময়ে আমাদের এই চ্যানেলে নীল আলম গ্র্যান্ড হাইমে অভিনীত আরও একটি স্পেশাল নাটক আসছে। তো আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করতেছিলেন সো নতুন নাটক দেখার জন্য। তো আমাদের এই চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্পেশাল নতুন নাটক সো নিলয় অ্যান্ড হেমে অভিনীত। তো সকলকেই আমন্ত্রণ অ্যান্ড অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী পাঠ নাটকটি আপনারা কিন্তু খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। নতুন গল্পতে এবং নতুন ডিজাইন করে সাজানো হয়েছে এই নাটকগুলো, যেটা আপনাদেরকে অনেক এনজয় করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, সো জানাতে পারেন আপনার মতামত। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আমাদের এই চ্যানেলে। সকলেই চ্যানেলটির সঙ্গে থাকুন এবং নতুন বাংলা নাটক দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সো সকলকে ওয়েলকামস অ্যান্ড ব্র্যান্ড নিউ ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকেই ভালোই থাকুন অ্যান্ড সুস্থই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো নতুন নাটকের নতুন এপিসোডে। সো সকলকেই ধন্যবাদ। Yes, this is a bright person. Yes.